হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে জন্মাষ্টমী, একটা স্পেশাল ডে। সবাইকে জন্মাষ্টমীর আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার বাপের বাড়িতে আজকে জন্মাষ্টমী পুজো হয়, গোপাল পুজো হয়। তো আমি সেখানেই যাব, এবং তার আগে আমি মার্কেটে যাব গোপাল ঠাকুরের জন্য কিছু কেনাকাটি করতে। তারপর ওখানে গিয়ে কি কি হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, এটা হচ্ছে আমার বাপের বাড়ির গোপাল ঠাকুর। আর সামনে যেই ছোট গোপাল ঠাকুরটা আছে সেটা হচ্ছে আমার, মানে আমি শ্বশুর বাড়িতে গোপাল পুজো করতাম, কিন্তু আমার টিউশনি এবং তখন অফিসও করতাম, দুটোর চাপ, এবং আমার নিজেরও শরীর ভালো থাকতো না। তো সেই কারণে গোপালকে তো নিত্য সেবা দিতে হয় 3 বেলা, তাছাড়া আরও অনেক রকমের পুজোর বিধি নিয়ম আছে। তো সেইটা আমার পক্ষে পালন করা বন্ধুরা সম্ভব হয়ে উঠতো না। তো সেই কারণে আমি গোপালকে আমার মায়ের কাছে দিয়ে দিয়েছি। তো প্রত্যেক বছর যখন জন্মাষ্টমী হয় আমি আসি এবং গোপালের জন্য নানা রকম আর কি মিষ্টান্ন বলুন, জামা কাপড় সমস্ত কিনে আনি এবং এখানেই আমি পুজো দিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা আয়োজন করা হয়েছে ছোটোখাটো। এমনি তো গোপালকে 56 ভোগ দেওয়া হয়, কিন্তু আমার মাও অসুস্থ, তাই মায়ের পক্ষে অতটা করা সম্ভব হয়নি। উনি মানে যতটা পেরেছেন ততটা করেছেন। এখানে লুচি আছে, তারপরে 5 রকম ভাজাভুজি আছে, ওখানে অমৃতি আছে, তারপরে আছে তালের বড়া, নানা রকম মিষ্টি, ফল, নাড়ু তো গোপালের খুব ফেভারিট। হ্যাঁ, তারপরে ফল সমস্ত কিছু আছে। আর এটা হচ্ছে আমার মা, আর এটা আমার বাবা। আর আমার বাবা লোকনাথ বাবার পাঁচালি পড়ছেন। তো যেটা আমার মা লোকনাথ বাবার পাঁচালির মুখস্থ নেই, লোকনাথ বাবার পাঁচালি পড়তে পারে না। তো আমার বাবা সেই লোকনাথ বাবার পাঁচালিটা পড়ছে, এবং লোকনাথ বাবার পাঁচালি পড়ার পর আমার মা আর কি পুজো স্টার্ট করবে। অ্যাকচুয়ালি আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না, মা নিজেই প্রত্যেক বছর পুজো করে। আর এটা হচ্ছে আমার এক দিদা, ইনিও আমাদের এই পুজোতে অনেক হেল্প করেছেন, জোগাড় করে দেওয়ার জন্য অনেক হেল্প করেছেন। এবার আমার মা পাঁচালি পড়া শুরু করবে। নারায়ণং নক্ষত্র নবত্তম দেবী সরস্বতী দেবী নানা আলোচনার অবস্থিত মনে সহসা অনুষ্ঠানী তথা রাখিল। মনিরে দেখিয়া রাজা আনন্দিত হইল, পাদ্য অর্ঘ্য দিয়া রাজা তুষিল মনিরে, তুষ্ট হয়ে মনির বসে সবার মাঝারে। অতঃপর মহারাজ সরদেরে কয়, এক প্রশ্ন মনে মনে মোর হইতে উহার, ব্যাকুল হইতে আমি জানিতে ঘটনা, বিপদ হই দুঃখ করি মনের বাসনা। বিজ্ঞানী নারায়ণ গোলক ত্যাগিয়া জন্মেছিল পুণ্যব্রহ্ম মর্তেতে আসিয়া, শুনিয়া বৈশিষ্ট্য বলে শুনে রাজন, মহাপুণ্যময় কথা করাবো শ্রবণ। মথুরায় ছিল রাজা কংস নামধারী, মহাপরা টঙ্কা আর অতি অত্যাচারী, দেবতা ব্রাহ্মণে ভক্তি ছিল না তাহার, প্রজাগণ প্রতি সদা করে অত্যাচার। একদিন সভা মধ্যে কংস বসেছিল, সহসা নারদ ঋষি তথায় আসিল। নারদে দেখিয়া কংস পরম যতনে, পাদ্য অর্ঘ্য দিয়া তারে বসায় আসনে। ঋষি বলে কহ রাজু রাজ্যের কুশল, কংস বলে ঋষি বল সকলই মঙ্গল। দেবকী নামকে ছিল কংসের ভগিনী, ভক্তিমতী তিনি বসুদেবের গৃহিণী। বসুদেব দেবকী প্রসঙ্গ উঠিল, শুনিয়া নারদ তাহা বিবাদিত হইল। কংস রাজা বলেন কি কিসের কারণ, দেবকীর কথা শুনি বিষাদিত মন। দেবকী নারদ বলে শুনো হে রাজন, ভাগিন হস্তে হবে তোমার মরণ। এত বলে ঋষিবর সভা ত্যাগ করিল, নারদের কথা শুনি কংসভূত হইল। পরদিন কংস রাজা বসিয়া সভায়, পার্থমিত্র গণে বলে কি হবে উপায়। শেষে কংস ভেবে চিনতে না দেখে পুরা উপায়, দেবকীরে দেখে দেবে কাটিবারে যায়। বসুদেব বলে কংস বিনয় বচনে, নারী হত্যা করো রাজা কিসের কারণে। সর্বসর্গ বিচারক তুমি হও জ্ঞানী, কেন করো নারী হত্যা বলো দেখি তুমি। কংস বলে বসুদেব করো শ্রবণ, দেবশীলা গুরুদেব পুরুষি বলো। দেবকীর অষ্টম পর্বে যে পুত্রদের মিলে, সেই পুত্র একদিন মরে বিনা শিবে। শুনিয়া সান্ত্বনা করি বসুদেব কয়, মানিব যে মহাপাপ ওই নয়। দেবকীর পুত্র হতে তোমার দান, অবলায় না বাঁধিয়া রাখো পুরাণ। প্রণমী চরণে যে বসুদের প্রতি, কৃপা করি ধরিত্রী উজ্জ্বল দুর্গতি। তুমি নিত্য নিরঞ্জন ভয় ভরা রই।
তিলক পালন কথা তুমি শিহরি, দুষ্টের দমন কথা ওই নারায়ণ, বারে বারে ভক্ত তুমি করেছে রক্ষণ, এবে দেব গণে রক্ষা করেছে মুরারি, কংসধ্বংসের করণ প্রভু সুদর্শনহারি, নহলোকে প্রতিপ্রভু চার একবার, কংস অত্যাচারে সব কয় হাহাকার, পাপে বড়ি পণ্য পিছিয়ে অসাতালে যায়, তুমি ছাড়া কে রখিবে এই ঘোর দায়, দেবতা সব সুখী সুখী নারায়ণ, ধীরে ধীরে চাইলেন বেরিয়া নারায়ণ, মৃদুহাসে কবিপ্রভু পলিদেব গণে, ব্যাকুল হয়েছে সবে কিসের কারণে, ব্রহ্মা মহেশ্বর দাঁড়াইয়া যুক্ত করে, কংসের বৃত্তান্ত সব জানায় তাহারে, সুবিধা দেবগণে বলে নারায়ণ, ভাগিনী হস্তাবে কংসের মিলন, অতঃপর যাও সবে নাই কোনো ভয়, কংস না সে দীনবন্ধু জগৎপদে, গোপেশ গোপুরাকান্ত রাধাকান্ত। অবশেষে গোপাল পুজো সমাপ্ত হলো।